বন্ধুরা, চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। তোমাদের উৎসাহ এবং অনুপ্রেরণায় নতুন নতুন ভিডিও পেতে জীবন সন্ধান চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে আমার সাথেই থেকো। তাহলে দেরি না করে শুরু করছি আজকের গল্প। দেবযানী খুব তাড়াহুড়ো করে ঘরে ঢুকে ওর বাচ্চাটাকে কোলে নিয়ে বলল, এখন থেকে কিন্তু তোকে খুব ভালোভাবে থাকতে হবে, খুব সাবধানে থাকবি, সময় মতো খাওয়া দাওয়া করবি, লেখাপড়া মন দিয়ে করবি, একদম দুষ্টুমি করবি না। ওর বাচ্চাটা এই কথা শুনে ওর মুখের দিকে হাঁ করে তাকিয়ে থাকলো। ও ঘরের মধ্যে ছুটোছুটি করতে শুরু করলো। তাই দেখে দেবযানীর বর দেবযানীকে বলল, তুমি এত ব্যস্ত হয়ে ছুটোছুটি করছো কেন? আর বাচ্চাটাকেই বা এসব কথা বললে কেন? কি হয়েছে? তাই শুনে দেবযানী ওর বরকে বলল, তুমি কিন্তু একদম শরীরের অযত্ন করবে না, সময় মতো ওষুধগুলো খাবে, খাবারটা ঠিক মতো খাবে। ওর বর অবাক হয়ে ওর দিকে তাকিয়ে থাকলো। আবারও ওকে জিজ্ঞেস করলো, তুমি এসব কথা কেন বলছো? হঠাৎ করে কি হলো? দেবযানী তাড়াহুড়ো করে ওর বরের কথার কোনো উত্তর না দিয়ে আলমারির চাবিটা নিয়ে আলমারি খুলে দরকারি কাগজপত্র সব বের করে ওর বরকে দেখিয়ে দিল যে তোমার কাগজপত্র কিন্তু সব এখানেই রাখা আছে। তোমার ব্যবসার কাগজ বা বাড়ির যত দরকারি কাগজপত্র সব কিন্তু এই জায়গাগুলোতে রাখা আছে। আমি তোমায় বলে রাখছি যাতে তোমাকে খুঁজে অযথা সময় নষ্ট করতে না হয়। ওর বর আরও আশ্চর্য হয়ে বলল, কিন্তু তুমি এইভাবে কেন কথাগুলো বলছো, আর এসব কাগজপত্রই বা কেন বার করলে? কিছুক্ষণ আগে বাচ্চাটাকে বললে ওষুধগুলো খেতে, সময় মতো খাওয়া দাওয়া করতে, দুষ্টুমি না করতে। আমাকেও বললে সময় মতো খাওয়া দাওয়া করতে। হঠাৎ করে কী এমন হলো? দেবযানী কোনো কথার উত্তর দিল না। ওরা দুজনেই কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে রইল। এরই মধ্যে দেবযানী হঠাৎ করে বলল, আমি আসি। এই বলে দরজা থেকে ছুটে বেরিয়ে গেল বাইরের দিকে। ওরা বাবা ছেলে দুজনেই খুব চিন্তিত হয়ে দুজনের দিকে তাকিয়ে রইল। হঠাৎ করে মোবাইল ফোনটা বেজে উঠল। একটা আননোন নাম্বার থেকে ফোন এসছে। ফোনটা ধরবে কি ধরবে না তাই ভেবে কেটে গেল কিছুক্ষণ। তারপর ফোনটা রিসিভ করলো দেবযানীর বর। ফোনটা রিসিভ করার পর উল্টো দিক থেকে একটা অচেনা কণ্ঠস্বর। লোকটাকে চেনা নেই, জানা নেই, তবু ফোন করে বলছে, আপনি দেবযানী বলে কাউকে চেনেন? ওর বর বলল, হ্যাঁ চিনি। লোকটি বলল, কিছুক্ষণ আগে রাস্তায় একটা অ্যাক্সিডেন্ট হয়েছে এবং উনি স্পট ডেড হয়ে গেছেন। দেবযানীর বরের আর বুঝতে বাকি থাকলো না যে রাস্তায় অ্যাক্সিডেন্ট হওয়ার কারণেই দেবযানীর আত্মাটা সরাসরি ওর বর এবং ছেলের সাথে দেখা করে গেল। ভয়ে আতঙ্কে তখন ওদের দুজনেরই হাত পা কাঁপছে। কী করবে কিছু বুঝে উঠতে পারছে না। ফোনের ওপার থেকে লোকটা সমানে কথা বলে যাচ্ছে, কিন্তু কি বলছে কিছুই যেন মাথায় ঢুকছে না। সারা শরীরে যেন বিদ্যুৎ চমকের মতন খেলে যাচ্ছে সব কিছু। তবু নিজেকে শক্ত করে জিজ্ঞেস করলো, ঘটনাটা কখন ঘটেছে বলতে পারবেন? উল্টো দিক থেকে ফোনে লোকটা বলল, এই মিনিট 10 আগে। আপনাদের পক্ষে যদি সম্ভব হয় আপনারা একটু আসুন। এই কথা শুনে ওর বর এবং ছেলে দুজনেই চলে গেল। দেখল দেবযানীর নিথর দেহটা তখন পড়ে রয়েছে রাস্তায়। ওকে নিয়ে কোনো রকমে হসপিটালে দেয়া হলো, কিন্তু নিয়ে যাওয়ার পর ওকে মৃত ঘোষণা করা হলো। বন্ধুরা, আজকের গল্প এখানেই শেষ। যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে তবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে আমার সাথেই থেকো। একটা লাইক দিও, তোমাদের পরিচিত সকলের সঙ্গে শেয়ার করো। তোমাদের একটা লাইক আমার ভিডিও বানাতে অনেক বেশি উৎসাহিত করে। আমার চ্যানেলে পশু পাখি এবং গল্প কবিতা ছাড়াও খাওয়া দাওয়ার ওপর কিছু ভিডিও দেওয়া রয়েছে। তোমরা যারা দেখেছো আশা করি ভালো লেগেছে, আর যারা দেখোনি তারা চ্যানেলে ঢুকে দেখে নিও। আশা করি তোমাদেরও ভালো লাগবে। যদি ভালো লাগে একটা লাইক দিও, তোমাদের পরিচিত সকলের সঙ্গে শেয়ার করো। আর কী ধরনের ভিডিও দেখতে চাও তা অবশ্যই কমেন্টে জানিও। আমি চেষ্টা করব সেই ধরনের ভিডিওগুলো তোমাদের সামনে নিয়ে আসার। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আমি আজ আসি।